হাই বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো এক্সপ্লোরি এআই কিবোর্ডের ব্যাপারে। এটির মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের কিবোর্ডটিকে বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফিচার আছেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এরপর আমি অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুইচ টু এক্সপ্লোরি কাছে এখানে ক্লিক করে ওকে করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনারা এক্সপ্লোরি কিবোর্ডটাকে ওকে করে দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে ইংলিশ করে রেখেছি, কারণ আমি ইংলিশে করব, ইংলিশ ভাষাতে করব। তো এখানে গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনারা চলে আসবেন হোম পেজে অ্যাপসটির। এই অ্যাপসটিকে দেখে আপনারা প্রথমে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটি একটি নিউজ অ্যাপ, কারণ সব ধরনের নিউজ আপনারা এখানে পাবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের মনে হতে পারে। তো আমি এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পর এরপর আমি চলে যাব আমার মেসেজ বক্সে, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটু ফোনটা স্লো। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি চলে এসেছি মেসেজ অ্যাপে চলে আসার পর আমি এখানে মেসেজ করব কাউকে একটা। তো দেখা যাক কাকে করা যায়। তো একটা মেসেজ আমি পেয়েছি মেসেজ বক্সে। আসার পর আমি এরপর খুঁজে নিচ্ছি একজনকে। তো এরপর আমি তাকে মেসেজ করব। তো দেখতে পাচ্ছেন মেসেজের ইন্টারফেসটা কিবোর্ডের। তো এরপর আমি আপনাদের কিবোর্ডের যে ফার্স্ট অপশানটা, যে একটু মুখের মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ফার্স্ট যে ক্রিকেটের মতো একটা ইমোজি আছে বা সাইন আছে, ওটাতে ক্লিক করলে আপনারা এখানে সমস্ত ক্রিকেটারের সব মানে ইমোজিগুলো আপনারা পাবেন। ফানি, স্যাড, সব কিছু ইমোজি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন বিখ্যাত প্লেয়াররা এখানে তাদের ছবি দিয়ে ইমোজি করা আছে অলরেডি। এরপর আপনি চাইলে এখানে সব রকম ল্যাঙ্গুয়েজ, বাংলায়, হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, সব কিছু ল্যাঙ্গুয়েজে আপনারা এখানে স্টিকারগুলো পেয়ে যাবেন এবং সেগুলো কাউকে আপনারা সেন্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সব কিছু ল্যাঙ্গুয়েজে আছে, লল আছে, তারপরে লাইক আছে, সব কিছু পেয়ে যাবেন, হাই আছে। তো সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং সেটা খুব সহজে কাউকে সেন্ড করতে পারবেন এবং এখানে আপনারা খুব সহজে নিজেরাও ক্রিয়েট করতে পারবেন। খুব ইজি সেটা, কী করে ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। তো এরপর আমাদের ট্রেন্ডিংয়ে চলে গেলে দেখতে পাবেন যে এখানে ট্রেন্ডিংয়ে যা যা আছে, যে যা ইমোজিগুলো এখন ব্যবহার হয় ট্রেন্ডিংয়ে, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইমোজি এখানে পাবেন। গুড নাইট, গুড মর্নিং, সব কিছু ইমোজি এখানে পেয়ে যাবেন এবং বিভিন্ন ফিল্ম স্টারদের নিয়ে এই ইমোজিগুলোকে তৈরি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব রিলায়েবল এবং খুব সহজে ইউজ করতে পারবেন আপনারা। এরপর আমি বলি, যদি কার্টুন, কোনো ছবিকে যদি কার্টুন টাইপ আপনারা করতে চান, তো এখানে কার্টুন অপশানে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন আপনারা। অ্যালাউ করে দেওয়ার পর এরপর আপনারা চলে যাবেন। এরপর আপনারা অ্যালাউ করে দেওয়ার পর এরপর আপনারা চলে যাবেন নিজেদের গ্যালারিতে এবং সেখান থেকে আপনারা যে কোনো একটা ছবি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এবং সেটিকে কিছুক্ষণ একটু সময় লাগবে, 5-6 সেকেন্ডের মতো। দেখতে পাচ্ছেন যে এরপর ছবিটা কী করে কার্টুনের মতো করে দেওয়া হয়েছে। এরপর আপনারা এখান থেকে বিভিন্ন রকম টেক্সট অ্যাড করতে পারবেন এবং সেই কালারটিকেও আপনারা চেঞ্জ করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন এবং এটিকে আপনারা সেভ করে রাখতে পারবেন এবং কাউকে সঙ্গে সঙ্গে সেন্ডও করতে পারবেন। তো এখানে নানান ধরনের ইমোজি আছে যেটা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে আর বলতে পারবো না, কারণ সব কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন এরপরে আমি চলে যাব যে থ্রি ডট অপশানে গেলে আপনারা দেখতে পাবেন যেটা। তো থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এরপর আমি লাইভ টিভিতে যে অপশানটি আছে এটাতে চলে যাব। এখান থেকে আপনারা এখানে আপনারা আসবেন, এসে আপনাদেরকে এখানে 5 সেকেন্ড ওয়েট করার পর স্কিপ অ্যাড, এই যে এটা আছে এটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ক্লোজ করে দেবেন। দিয়ে ক্লোজ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে নিউজ অ্যাপ, যে নিউজগুলো আছে বিভিন্ন ধরনের, সেই নিউজগুলো আমরা এখানে লাইভ দেখতে পাবেন। এবং এরপর আমি চলে যাব থ্রি ডটে ক্লিক করে সেকেন্ড অপশানে ল্যাঙ্গুয়েজ। এখানে আপনারা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আপনারা সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আপনারা সেট করে রাখতে পারবেন। রাখার পর এরপর আমি চলে যাব থার্ড নাম্বার অপশানে, যেটা হচ্ছে ক্রেজি ফন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে, যেটা আপনারা টাইপ করলে বা খুব ইউনিক দেখতে লাগে কাউকে সেন্ড করলে, সে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কোথা থেকে পেলি। তো এরকম আপনারা
ইউজ করতে পারবেন, বিভিন্ন ফন্ট আপনারা যেটা আছে সেটা আপনারা ইউজ করতে পারবেন এবং কাউকে সেন্ডও করতে পারবেন, যে এটা না যে শুধু মানে ফন্টটা লেখার সময় এরকম আসবে বা কাউকে সেন্ড করার সময় অন্যরকম হয়ে যাবে, সেটা না। তো এখানে আপনারা মানে যে ফন্টটি আপনারা সিলেক্ট করবেন সেই ফন্টটাই আপনারা কাউকে সেন্ড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফন্ট কিন্তু এখানে আছে। এরপরে আমি চলে যাব স্মার্ট থিমে। এখানে এসে আপনারা বিভিন্ন রকমের যে স্মার্ট থিমগুলো থাকে সেগুলো আপনারা সিলেক্ট করে কাউকে সেন্ড করতে পারবেন না, এখানে আপনারা সেট করে রাখতে পারবেন। এরপর সেটিংয়ে আসার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের যে সাউন্ড আছে কিবোর্ডে সেটা আপনারা সেট করে রাখতে পারবেন, বা কিবোর্ডের পাশে বর্ডার সেটা আপনারা সেট করে রাখতে পারবেন, যে সাউন্ড আছে সেটা আপনারা বাড়াতে বা কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা খুব একদম ইজি টু ইউজ এটা। তো ভাইব্রেশন কতটা চাই, সাউন্ড মানে কিগুলো যখন ট্যাপ করবেন আপনারা তখন আপনাদের ভাইব্রেশনটা কতটা পরিমাণে